আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের কমিউনিটিতে খুব হইচই হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি। এই বিষয়টি নিয়ে আপনি এর আগেও আলোচনা করেছেন, যেহেতু আবারও আলোচনায় এসেছে, আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়ে কি আপডেট, কিংবা এ নিয়ে কেন এত হইচই হচ্ছে এখন? কারণ কোনো কিছু তো আইনে পরিণত হয়নি। না 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 না, এটা হয়নি। এটা আমাদের কাছে অনেকেই ফোন করে, এবং রাত্রে পর্যন্ত আমি ফোন পাই অনেক সময় আমাদের নিজেদের। সো কয়েকজন ব্লগার, আমার মনে হয় ব্লগিং তো করা ভালোই, ইনফরমেশন দেওয়া, তারা ওপিনিয়ন দেয়। এখন ওপিনিয়ন দেওয়া তো, আপনি নিউজ পড়েন, আপনি হোয়াটএভার ইজ দ্য ফ্যাক্ট ইউ ক্যান টেল। ওপিনিয়ন দেওয়াটা ইজ এ রিস্কি। কারণ রিস্ক ওপিনিয়ন দিতে হলে আপনি হ্যাভ টু নো অল দ্য রুলস এন্ড ফ্যাক্ট। সো এই জন্য অনেক ব্লগিং, আমি নাম জানি না, আমার কাছে আসছে, বলে আমি এই ব্লগে শুনলাম। আমি যে ওনাকে জিজ্ঞেস করেন উনি ইনফরমেশনটা কোথায় পাবেন, রাইট? আসলে এটা রুলটা ছিল, একটা বিল আসছিল ডিসেম্বরে, আমি বোধহয় আপনার অনুষ্ঠানে বলেছিলাম। সেই একজন সিনেটর একটা রুল আসছিল, ডুয়াল সিটিজেনশিপটা প্রপোজ করছে মাত্র। এখন ইটস নট ইভেন এ মোশন। মোশন মানে এটা মুভি হচ্ছে, জাস্ট প্রপোজ করলো। এটা যদি বিল আকারে পাস হয়, তখন এই ডুয়াল সিটিজেনশিপটা আইন হিসেবে আসবে। এখন স্টিল প্রপোজ, একজনের প্রপোজ মানে বিল না, আইন না। আমি তো অনেক কিছু বলতে পারি, ইটস নট ফাইনাল। তো আপনি ডুয়াল সিটিজেনের রুলটা হচ্ছিল, নোবডি, কেউ যদি এক্সিস্টিং ডুয়াল সিটিজেনশিপ থাকে, 1 বছরের মধ্যে এটা সারেন্ডার করতে হবে, নাম্বার 1। সেকেন্ড প্রপোজ হচ্ছিল, কেউ যদি ডুয়াল সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেও, সাথে সাথে তাকে ইনফর্ম করতে হবে। দুইটা তার ইয়ে ছিল, প্রপোজাল ছিল। এটা সিনেটরের নাম ছিল, আমি নামটা আমার মনে নাই, মোলিং whatever, young senator, he came from other country, সে কলম্বো থেকে আসছে, সে, এবং he is also naturalized citizen. He is also natural. So এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা যদি হয়, আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, she is also dual citizen. She is citizen of United States, and তার বার্থ সিটিজেনশিপ হচ্ছে কি স্লোভেনিয়া। তাইলে ঘরেই যদি ডুয়াল সিটিজেন থাকে, কেমনে আমরা আইডি কার্ড নিতে পারি? সো ইটস এ টোটালি একটা প্রপোজাল। আমার মনে হয় আমাদের কমিউনিটিতে যারা আছে, এটাকে আপনি স্ট্রংলি বলতে পারেন, ইটস নট এ আইন, ইটস জাস্ট এ বিল, জাস্ট এ প্রপোজাল। সেটি আমি সবসময় বলি আমার এই অনুষ্ঠান থেকে, যে আপনি কার কাছ থেকে তথ্যটি নিচ্ছেন সেটি কিন্তু দেখতে হবে। তিনি আসলে একজন অ্যাটর্নি কিনা, আইনের বিষয়ে তিনি জানেন কিনা। কারণ আমরা অ্যাটর্নি খারাপ ভাষায় শুনতে খারাপ লাগলো, আমরা সব বিষয়ে সবকিছু জানি, যে কারণে আমরা তথ্য দিতে, কিংবা ব্লগ আর সোশ্যাল মিডিয়া এত ভয়ঙ্কর একটি জায়গা, যে আপনার যা ইচ্ছা তাই আপনি পাবলিশ করে ফেলতে পারেন। সেটি কিন্তু খুবই খুবই, মানে এটি আমার মনে আছে, আমি কলম্বিয়াতে যখন কোর্স করলাম, তখন এই ডিজিটাল মিডিয়া নিয়ে একটি আতঙ্কের বিষয়টি ছিল, যে এটির তো কোনো এডিটোরিয়াল পলিসি নেই, মানে আমি যা ইচ্ছা সেই তথ্যই ছেড়ে দিতে পারছি। তো ভবিষ্যতে আমি জানি না এই ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্ম কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এত ভয়ঙ্কর তথ্য। Well, information is good always. Everybody, if you provide the correct information, everybody will love it. But এখন এটা তো disinformation, you are confusing people. Well, এটার জন্য কিন্তু ইমিগ্রেশন থেকে ইউএসসিএস এবং ইমিগ্রেশন কোর্ট থেকে একটা হটলাইনের নাম্বার দেওয়া আছে। কেউ যদি কমপ্লেন করতে চায়, এগুলো নিয়ে কমপ্লেন করা যায়। সো কেউ যদি উইলিংলি ভিক্টিমাইজ হয় এই ব্লগারের রং ইনফরমেশনের কারণে, তারা কিন্তু বিভিন্ন জায়গায়, এটা 2 জায়গায় কমপ্লেন করার আছে। সোশ্যাল মিডিয়ার যদি কেউ রং ইনফরমেশন দেয়, এটা বিরুদ্ধে কমপ্লেন করা যায়। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, K1 ভিসাটা কি? এটি নিয়ে কি আমেরিকায় যাওয়া যায়? K1 মানে এটা হচ্ছে ফিয়ান্সি ভিসা। ফিয়ান্সি ভিসার জন্য সামওয়ান ইউএস সিটিজেন, বাংলাদেশে হতে পারে, এনি কান্ট্রি, কেউ কারো যদি মিট করে, থার্ড কান্ট্রি হতে পারে, হোম কান্ট্রিতে হতে পারে, মিট করার পরে আফটার 2 ইয়ার্স তারা যদি এঙ্গেজড হয়, তখন এটা ফিয়ান্সি ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়। এখন ফিয়ান্সি ভিসার জন্য অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি আসে, কিন্তু এটার
নিয়মটা হচ্ছে আসার পরে 90 দিনের মধ্যে বিয়ে করতে হবে। They have to marry within 90 days. তারপরে আপনি ওই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট আসা যায়, রাইট? অবশ্যই। এটার ক্ষেত্রে কিভাবে আবেদন কিংবা কাগজপত্র কিভাবে, কারণ ম্যারিডের ক্ষেত্রে আমরা জানি বিয়ের ছবি দেয়া হচ্ছে, কাবিননামা দেয়া হচ্ছে, ফিয়ান্সি কিংবা আমার অ্যাফেয়ার আছে, একজনের সাথে রিলেশন আছে, এটি এস্টাবলিশ করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন? হ্যাঁ, ধরেন কোন সিটিজেন আজকে ট্রাভেল করলো ইন্ডিয়া ট্রাভেল করে একজনকে মিট করলো, বাংলাদেশি ওমেন বা বয়, মিট করার পরে দে স্টার্টেড কমিউনিকেটিং ইচ আদার, তখন ওরা মিট করলো, আবার গেল, এইসব যখন যাবে ট্রাভেল করবে, অল ডকুমেন্টস লাগবে, সে ট্রাভেল করছে, কোথায় মিট করছে, কতদিন আগে মিট করছে, কে কাকে প্রপোজ করলো, এঙ্গেজমেন্ট রিং দেওয়া হয়েছে কিনা, কি প্রপোজ করলো, এইসব ডকুমেন্টেড করে আফটার 2 ইয়ার্স তখন অ্যাপ্লাই করতে পারে ফিয়ান্সের জন্য। করার পরে অল ডকুমেন্টেড ফি দিয়ে রেগুলার ওয়েতে তখন এখান থেকে অ্যাপ্রুভ হয়ে এমবেসিতে যাবে। বাট ইটস ভেরি কুইক, হয়তো বা ফিউ মান্থস, 6 to 8 months ভিসা ইস্যু হওয়ার পরে এখানে এসে ভিসা নিয়ে আসবে, A1 ভিসা। আসার পরে 90 দিনের মধ্যে বিয়ে করে, মাস্ট ম্যারি, বিয়ে করতে হবে। 90 দিনের মধ্যে করে আপনি তার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেই সিটিজেন ইউএস সিটিজেন। আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর এসে আমরা